الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لله ثم الحمد لله। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার 285 এবং 286 আয়াতের তাহকিম ও তারকিব হবে এবং সম্ভবত আজকে আমরা শেষ করতে পারবো সূরা বাকারা। গত ক্লাসে আমরা 283 এবং 284 নম্বর আয়াত পড়ছিলাম। 284 নম্বর আয়াতে আল্লাহ সবকিছুর মালিক, আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মনে মনে যা ভাবি অথবা প্রকাশ করি, গোপন করি, সবকিছু আল্লাহ জানেন এবং তার হিসাব গ্রহণ করবেন। তবে আল্লাহ যাকে চান মাফ করে দেবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেবেন। এরপর আল্লাহ 285 নম্বর আয়াত বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয়াত দুটো তাহকিকটাকে সহজ হবে ইনশাআল্লাহ। শাব্দিক অর্থ হচ্ছে আমানা রসুল, রসুল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা তার উপর নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে। অল মুমিনুন এবং মুমিনরা। কুল্লুনা আমানা বিল্লাহ, প্রত্যেক আত্মা প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান এনেছেন। অমালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ও কুতুবিহি, তার কিতাব সমূহের, ও রসুল এবং তার রসুলগণের। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রসুল, আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রসুলদের মধ্যে হতে কারো মধ্যে কোনো পার্থক্য করছি না। অকালু, এবং তারা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। গুফরানাকা রব্বানা, হে আল্লাহ তোমার ক্ষমা চাচ্ছি আমরা, আমাদের ক্ষমা করে দাও। ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন। আমানা রসুল, এই আয়াত দুটো আমরা সেদিন বলেছিলাম 285 এবং 286 নম্বর আয়াত দুটাই মক্কি আয়াত, আর বাকি সব আয়াতগুলো সূরা বাকারার বাদালি। এবং এই আয়াত দুটো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আসেনি। মিরাজের রাত্রে যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গমন করেছিলেন, আরশের নিচে আয়াত দুটো আল্লাহ সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেন। আল্লাহ বলছেন আমানা রসুল, সার্টিফিকেট দিচ্ছেন রসুল ইমান। আমানত আমরা জানি যে 4 নম্বর ফর্ম, আমানা ইউমিন, বিশ্বাস করা, ইমান আনা। তাহলে আমানা ফেলু মাদিন, ফাইলকে রসুল। রসুল। কয়জন রসুল এখানে? এটা বহু বচন। নো, এক বছর রসুল। একজন একজন আমাদের রসুল। হ্যাঁ, রসুলুন হচ্ছে বহু বছর,
হ্যাঁ, রসুল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিমা, যার, বি হচ্ছে হারফু জার, মা ইসমু মৌসুল, যা, উনজিলা, আনজালা ইউনজিল, নাজিল হওয়া, ইলাইহি, তার প্রতি। তাহলে মা ইসমু উনজিলা, এটা কয় নাম্বার ফর্ম? আপনারা এটা জানেন তো সব, 4 নাম্বার। 4 নম্বর পেসিভ। 4 নাম্বারের প্যাসিভ মাজহুল। উনজিলা, নাজিল করা হয়েছে। উনজিলা ফেলু মাদিন মাবনিউ লিল মাজহুল। এখন কি আর ফাইল আসবে না নায়েবুল ফাইল? না, নায়েবুল ফাইল। তাহলে এখানে নায়েবুল ফাইল কে? মাহজুফ। হ্যাঁ, হুয়া। হুয়া। হুয়া, হুয়া নায়েবুল ফাইল হুয়া, তাই না? হুয়া। ইলাইহি, ইলা, জার, হি মাজরুর, মুতাআল্লিক হবে কার সাথে? হি মানে কি? হি কাকে বোঝাচ্ছে এখানে? হি মানে হু, তার প্রতি মানে রসুলকে বুঝাচ্ছে। রসুলের প্রতি যা নাজিল হয়েছে কোত্থেকে? মির রব্বিহি, তার রবের পক্ষ হতে। মিন, যার, রব্বি মাজরুর, রহু মুদাফ, হি মুদাফুন ইলাইহি। এই হি রসুলকে বুঝাচ্ছে। এই হি কি এখানে মাজরুরের কারণে হি হয়েছে? ইলাইহি মাজরুরের কারণে হি হয়েছে? বলেন। এটা কি হুম। রব্বুন তো মুদাফ, আর মুদাফ ইলাহি। ইলাইহি। এটা মুদাফিল তো মাজরুর, এই জন্য কি হি হয়েছে? উচ্চারণের সুবিধার জন্য। উচ্চারণের সুবিধার্থে। এটা মাবনি, প্রোনাউন্স, অল প্রোনাউন্স আর মাবনি, ফিক্সড, তাই না? এর পরিবর্তন হবে না। কিন্তু ফাংশনালি সে তার মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে। তাহলে বি যদি যার হয়, মা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, একটা জুমলাতুল ফেইলি হয়ে সিলা। তাহলে ইসমু মৌসুল হলো মা, উনজিলা ইলাইহি মির রাব্বিহি এটা হলো সিলা। ইসমু মৌসুল সিলা হয়ে বি এর মাজরুর। তাহলে বি যার, আর এই পুরোটা মাজরুর হয়ে মুতাআল্লিক হয়েছে কার প্রতি? কার সাথে? বুঝিলা। হুম, বিমা উনজিলা ইলাইহি, এই পুরোটা যার মাজরুর হয়ে এখন মুতাআল্লিক হয়েছে কার সাথে? আমানাস, আমার। আমানাস, তাই না? হয়ে এটা পুরো জুমলাতুল ফেইলিয়া। শেষ হয়নি এখনো। ওয়াল মুমিনুন, ওটা কি এখানে? আতফুন, আতফিন। মারফু আতফিন, এবং মুমিনুন সকল মোমেন্টটা। বহু বচন, মারফু অবস্থা, এবং মুমিনরা। তাহলে আমানার একটা ফাইল ছিল রসুল, আর একটা ফাইল হচ্ছে মুমিনুন, তাই না? এবং মুমিনরা, মুমিনরা ঈমান এনেছে রসুলের প্রতি। তাহলে এখানে আল্লাহ বলতে পারতেন আমানার রসুলু অল মুমিনুনা বিমা উনজি ইলাইহি মির রাব্বি, রসুলের পরেই অল মুমিনুন বলতে পারতেন। তা না বলে অনেক পরে কেন মুমিনুনকে বলছে? কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি। যেহেতু রসুল এবং মুমিনরা ইমানে, তাহলে আল্লাহ বলতে পারে আমানার রসুল ওয়াল মুমিনুনা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি। তা না বলে আল্লাহ বলছেন আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি অল মুমিনুন, অনেক পরে গিয়ে মুমিনদের কথা বলছে। কারণটা কি? সে রাসূল তো একজন আমাদের নবীজির বলেছেন, আর মুমিন সমস্ত যারা হোক যে ঈমান পরপর আনছে। বললে অসুবিধা কি? রসুলের সাথে বললেই তো হয়ে যেত। আর আতফ, যেখানে আতফ করা যেত। দেখছেন আল্লাহর শব্দ চয়ন কত নিখুঁত। কারণ Emphasis, রসুলের পরে আনলে দুটো প্যারালাল একত্রে হয়ে যেত জিনিসটি। রসুলের ইমান আর মুমিনের ইমানের ভিতর গালফ অফ ডিফারেন্স, অনেক পার্থক্য তো এই দুই কাতারের, এই রসুল এবং মুমিনদের সাথে, তাই নয় কি? এই জন্যে এই মুমিনদেরকে আলাদা করার জন্য, তাদের ইমানের অবস্থা রসুলের কাছ থেকে অনেক নিচু, এই জন্য আলাদা করার জন্যই পরবর্তীকালে নিয়ে আসা হয়েছে, পার্থক্যটা বুঝে পাওয়ার জন্য। বুঝতে পারছেন? তাহলে মিনুনটা মাতুফুন আলা কার উপর মাতুফ হবে? রসুলের উপর, রসুলের উপর হয়ে পুরাটা জুমলাতুল ফেইল। রসুল ইমান আনছে যা তার উপর নাজিল করা হয়েছে রব্বের পক্ষ থেকে, এবং মুমিনরা ইমান এনেছে। এর পাল্লা বলছেন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সহজ। কুল্লুন প্রত্যেকে। এই কুল্লুন কাকে বোঝাচ্ছে? সকল মোমেনদেরকে। এই রসুল এবং মুমিন সবাই, এই যারা আছে এখানে সবাই, প্রত্যেকে। কুল্লুন এখানে মুক্তাদা। আমানা বিল্লাহে, আমানা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির। কে? হুয়া। কুল্লুন হুয়া। হুয়া যেটা বুঝাবে কুল্লুনকে, কিন্তু এখানে তো হুয়া মুস্তাদ। আর এখানে তো ফাইল বলা যাচ্ছে না কুল্লুন। কেন ফাইল বলা যাচ্ছে না? যেহেতু নাকিরা। জুমলাতুল ইসমিয়া হতে পারে, এই জন্য আমানার ফাইল ডাইরেক্ট কুল্লুকে বলা যাচ্ছে না। আমানার ফাইল হচ্ছে আর মুস্তাদের হুয়া, যেটা ইন্ডিকেট করছে কুল্লু। বিল্লাহে, আমানা এটার পর সবসময় বি আসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ও তাই সে ঈমান এনেছে আল্লাহর প্রতি, বিল্লাহ, অমালাইকাতি এবং তার রসুলের প্রতি। এই তার মানে কি? হু মানে কি এখানে? তার ফেরেশতাদের এই কি কে এখানে? আল্লাহ ইমান বলতেছে আল্লাহ, ফেরেশতা। আল্লাহর ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছে আল্লাহ। তাহলে মালাকুনের বহু বছর মালাইকাতুন, অনেক ফেরেশতা, যত ফেরেশতাদের সবার প্রতি মুমিনরা ঈমান আনে। কোন ফেরেশতাকে আমরা ইগনোর করি না। যারা বনি মালাকুনের স্যার ইসরায়েলরা। প্লুরাল, মালাকুনের প্লুরাল মালাইকুন হবে না স্যার? হ্যাঁ, মালাকুন মালাইকুন। মালা কোনটা এটা? মালাইকাত। মালা, আপনি বলছেন এটা মুয়ান্নাস কেন, তাই তো? হ্যাঁ মালা কেন স্যার, মালাইকুন। ও, এই তো। ফেরেশতা মালাইকাতুন, ছেলে বলে বহুবচনটা মালাইকাতুন। হ্যাঁ, মালাকুন ঠিকই আছে, আর বহু বচনটা মালাইকাতুন, ঠিক আছে নাজুল ভাই? জি। এটা মালাইকুন না, মালাইকাতুন, যা ঠিক ও আছে। আমার মালাইকুন। প্রশ্নটা ভেরি ভ্যালিড। মালাকুন তো মুয়ান্নাস না, তাহলে মালাইকুন, বাট এখানে মালাইকাতুনটাই মুয়ান্নাস করা হয়েছে। এবং তার ফেরেশতাগণ, আর কিছু মানে অকুতুবিহি, এবং তার কিতাব সমূহের উপর। কুতুব, কিতাবুনের বহু বচন কুতুবু, এখানে হয়েছে বিকুতুবি অমালাইকাতি। মাজরুর হলো কেন? বিল্লা, বীর জন্য এই স্যার। বি, এই বিটা কন্টিনিউ করছে। বি আল্লাহ, আল্লাহর পিছে আগে বি, মালাইকাতের আগে বি, কুতুবুনের আগে বি, রসুলের আগে, এবং তার কিতাব সমূহের প্রতি, মানে আল্লাহর কিতাব সমূহ। অরসুল, এই রসুলুন হচ্ছে বহু বছর, রসুলের বহু বছর রসুলুন, এবং তার রসুলগণের, মানে যারা মুমিন, আমরা যারা মুমিন, আমরা কি কোন রসুলকে ইগনোর করি? না। 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর যারা আসছেন, সবার প্রতি আমরা ইমান, সবাইকে আমরা বিশ্বাস করি, তা আল্লাহর পক্ষ দিয়ে আসছে। এখানে কাউকে ই করা যাবে না। কিন্তু যারা ইহুদি, খ্রিস্টান, তারা কিন্তু ইগনোর করছেন। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা ইমানদার বলে দাবি করি, তারা কিন্তু সকল ফেরেশতা, সকল কিতাব, সকল রসুলকে আমরা বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ দিয়ে আসছে, সম্মান। যেমন ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে অস্বীকার করে, তাকে গালাগালি করে। কেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী কেন নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনছে, কেন তাদের বংশের কারো প্রতি আনেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে ঈমান আনবে, তার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান যেভাবে আনবে, যত ফেরেশতা রয়েছে তাদের প্রতি একইভাবে ঈমান আনবে, আল্লাহর পক্ষে যত কিতাব আসছে তার উপর ঈমান আনবেন, এবং আল্লাহর পক্ষে যত রসুল আসছেন সবার প্রতি ঈমান আনবেন। তাহলে কুল্লুন যদি মুবতাদা, তার খবর কোনটা? হুম, নাজুল ভাই, খবর কোনটা? হ্যাঁ, কুল্লুন কুল্লুন মুবতাদা। খবর এই পুরাটা আমানা বিল্লাহি ওয়া পুরাটা স্যার মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই জুমলাতুল ফাইলিয়া হয়ে কুল্লুনের খবর খবর হচ্ছে। হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া।
এরপর আল্লাহ বলছে যে ইমানদাররা তো রসুলদের প্রতি ইমান আনছে, এবার আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুল, আমরা পার্থক্য করি না তার রসুলগণের মধ্যে কাউকে। এটা স্যার অ্যাকচুয়ালি আল্লাহ তালাই বলতেছেন যে আমরা পার্থক্য মানে ইমানদারের হয়ে বলতেছেন নাকি যে ইমানদাররা করে না? আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহ কিন্তু কাউকে পার্থক্য করছেন না এখানে। এটা কি আল্লাহ বলছেন লানু ফরমিকু? লা নুফাররিকু, এটা তো আমার মনে হয় ইমানদাররা এটা বলতেছে। লানু রসুল আর মুমিনরা, যে বাইনা আহাদিম মির রুসুলি। রসুল রসুলগণ এবং মুমিনদের কথা বলতেছে। না না, লা নুফার ফাররাকা ইউফারি পার্থক্য করা, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, আমরা কারা সেটা। তো হ্যাঁ এটাই আমরা কারা বলছি, তাহলে? রসুল আর আমরা, হ্যাঁ, রসুলগণ এবং আমরা। এটা কি বোঝাচ্ছেন যে রসুল এবং মুমিনরা? তাই জি, আমাদের মনে রসুল হইতেছে। এবং মুমিনরা মানে আমরা পার্থক্য করি না। আমি একটু তফসিরে দেখছিলাম। কি বলেন? আপা বলছে যারা ঈমান আনে তারা রাইট, পার্থক্য করে এখানে না। রাইট, এখানে মানে যারা ঈমান এনেছে তারা পার্থক্য করছে না তার রসুল মানে আল্লাহ রসুলের মধ্য দিয়ে কাউকে, নো ডিফারেন্স। কেউ কেউ এক নাম্বারে আছে, কেউ দুই নাম্বারে আছে, কারো মর্যাদা এখানে বেশি কারো বেশি, নো, তা আমরা আগেও আলাপ করেছিলাম। তাহলে নুফাররিকু, ফাররাকা ইফাররিক, কম টু পার্থক্য করা, নুফাররিকু আমরা পার্থক্য করি, লা নুফাররিকু লাটা কি এখানে? নাই স্যার, नहीं। নাই, লা আর হরফে নাই। নাফিয়া, নাফিয়া যেহেতু নুফাররিকু না মাজজুম না, হয়নি, বাইনাটা কি এখানে? জরফ। बर জরফু বলেন, জরফু কি? জারফে মধ্যে, মাকান। মাকান, অহুয়া মুদাফ আহাদিম মুদাফ ইলাইহি, এই কথাটা স্যার তাহলে মানে মোমেন ইয়ারাই বলতেছে আর কি, মোমেনরা। মোমেনরা। এই দেখেন বাংলা তর্জমা করে তারা বলে আমরা তার নবী ও রাসূলের মধ্যে পার্থক্য করি না। আহাদিন কাউকে, কারো মধ্যে, মিন রসুলি, মিন যার রসুলি মাজরুর অহু মুদাফি মুদাফিন, তার রসুলগণের মধ্য হইতে কারো হইতে কাউকে আমরা পার্থক্য করি না, জুমলাতুল ফাইলিয়া। মানে বড় ছোট ইত্যাদি হ্যাঁ বলবেন রাইট, আর ওই যে কি। বললাম যে অমুকে বড় করে দেখছি অমুকে ছোট করে দেখছি, নো, সবাই আল্লাহ রসুল। এক একজনকে এক এক ধরনের, প্রায় এটা আলাপ করে যে এক একজনকে এক একটা গুরুত্ব এক একটা জিনিস বেশি দিয়েছেন এক একজনের কাছ থেকে, কাউকে একটা দিয়েছে কাউকে আর একটা দিয়েছে। এবং এটার সাথে আগের আয়াতটা মিল আছে, দেখেন আগের জুমলাটা অকলু, এবং তারা বলে মানে এই যারা নুফাররিকু করছে না, পার্থক্য করছে আচ্ছা, না, আচ্ছা, এটা তাই তো না, স্যার এখন মিল মুমেন্টরা। পাওয়া যাচ্ছে যে এটা তো স্যার, এটা তো সকল মুমেন্টরা। সকল মুমেন্টরা কারেক্ট। জি। এখন এই মুমেন্টটা কি বলে দেখেন, এই এই আয়াত এই জুমলাটার সাথে এইটা মিল আছে, অকলু এবং তারা বলে সামেনা ও আতোয়ানা, শুনলাম এবং মানলাম, আল্লাহ। ভালো। অনুগত্য করলাম। উফ ভাই, এখন আসলে এখানে অটা কি এখানে অল্প আতফি, কলু তো আমরা জানি, কলা ইয়াকুলু, কলা কলা, কলু ফেলু মাদিন, ফাইল অ মানে হুম, এই যারা আছে মুমেন্টরা কি বলে, সামেনা অতনা, এই দুইটা হচ্ছে মাফুলুন বিহি। সামেনা আমরা শুনলাম, সামিয়া ইয়াসমাউ থেকে সামেনা, ফেলু মাদিন ফাইল না, নাহনু, অ হরফ আতফ, আতোয়া না, আতোয়া, ঠিক আছে, আতোয়া ফর্ম ফোর, কয় নম্বর ফর্ম? ফরফুর। ফর্ম, আহ আমরা জানি না আতোয়া
না, এটা হচ্ছে নতুন। তোহা। কি বলেন না তা দেখো, তো 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 ওয়াও তোয়াং এটা আতিউল্লাহ ও আতিউর রসুল, এটা ওখান থেকে বলা হ্যাঁ আতা। হ্যাঁ, সেম 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 মাদ্দা সেম। না, ঠিক না, আছে, আতিউর রসুল তো মানে ফলো করা স্যার। হ্যাঁ ওই তো ওটা আমর আমর আমর। ঠিক আছে, আতোয়া, আর এটা হচ্ছে আতোয়া। ঠিক আছে, আতোয়া ইউতে অংশ মান আনুগত্য করা, আতোয়া। ঠিক আছে, এইটা হয়ে যাবে, এটার মাত্রা এত আত, এত আত। এই আতোয়া এটা হয়ে যাবে আতোয়া, আতোয়া। এটা ইউতি ইউ ই। ঠিক আছে, এখন ওই যে বলেন আতিউল্লাহ, আতিউল্লাহ, তাহলে আতোয়া এখান থেকে আতোয়া, আতোয়াউ এভাবে করে আতোয়া না হয়ে যাবে, কি হয়ে যাবে? আতোয়া না, আতোয়া না, আমরা মানলাম। ঠিক আছে, আর ইউতিউ তোমরা মানো, তুতিউ, তুতিউটাকে আমর করেন, কি হয়ে যাবে? হ্যাঁ, এই তাই না, আমদা চলে আসবে, আতি। এখন কি হবে? ইয়াটা উঠে যাবে নাকি? ইয়েস, এর ইলতেকাও সাকি নাই, তো দুইটা আসছে, উইকটা চলে যাবে, এখানে হয়ে যাবে আর আর ঠিক আছে, কে বললেন আতিউল্লাহ? জি, পরে ওইটা মিলে পড়ার জন্য উল্লাহ। রাইট। এখন আতি মানে তুমি আনুগত্য করো, তুমি মানো কার? আল্লাহ, আতিউল্লাহ। এইবার আসেন, কে শাহ আলম ভাই বলতেছিলেন? জি স্যার। হ্যাঁ, আতিউল্লাহ, আতেল্লাহ, আতেল্লাহ। এখন এটাকে পড়ার সুবিধার্থে আতিউল্লাহ। জি ঠিক জি আছে, জি 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 পড়া যাচ্ছে না বলে এটাকে এখানে দম্মা দেওয়া হচ্ছে, দম্মা, আতিউল্লাহ। ক্লিয়ার? আতিউল্লাহ ওয়া রাসূল এই গেল, তাহলে আতোয়া না গেল। আর সামিয়া তো আমরা জানি, সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। হ্যাঁ, এখান থেকে সামিনা আমরা শুনবো, না আমরা শুনবো। ঠিক আছে, এই মুমিনের কাজ হচ্ছে আল্লাহ যা বলছেন আগে তো শুনতে হবে, মানা তো পরে। আগে যদি না শুনি তো মানা যায় না। আগে মানলাম পরে শুনলাম তা তো হয় না, সিকুয়েন্স আছে, আগে শোনো তারপর মানো। আল্লাহ বলছেন, মুমিনের কথা হলো শুনলাম মানলাম, নো আর্গুমেন্ট। আর ইহুদিরা কি বলছিল? মুমিন আসই না, হচ্ছে সামেনা প আসই আসই না। আতোয়ানা, এটা হলো মুমিনের কথা। আর ওদের কথা হচ্ছে, ওরা বলেছিল শুনলাম ঠিকই আছে, আর এখানে কি করলাম? আসই আসই না, আসাইনা, অ আসাইনা, শুনলাম এবং কি করলাম? মানে অমান্য করলাম, ইগনোর করলাম। ইগনোর করলাম, অগ্রাহ্য করলাম। এই দেখেন পার্থক্যটা দেখেন, মুমিন কি করে? মুমিন এটা কোন রসুল, আর্গুমেন্টে যায় না। এটা রাসূলের সামনে এরা বলতে বললো, এদের দুঃসাহস। হ্যাঁ, বললাম না সূরা বাকারায় আল্লাহ বলছেন হেত্তাতুন, হুম হুম। হেত্তাতুন, ক্ষমা চাও। আর তারা কি বলছিল মনে আছে? হিন্তাতুন, চিন্তা তো, জি জি। হিন্তাতুন মানে গম গম। কত বেয়াদব, কত তাগুতের এরা ফলোয়ার, দেখছেন আল্লাহর সাথে কিভাবে বেয়াদবি করছে। তাহলে তারা বলল, কি বললো? সামেনা একটা জুমলাতুল ফেলিয়া, আতোয়ানা আর একটা জুমলাতুল ফেলিয়া হয়ে কলু মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেলিয়া। আর কি বলে? গুফরানাকা, তোমার ক্ষমা। দেখেন,
রব্বানা। রব্বানাটা কি হয়েছে? মুজাফ আগে মুজাফ আগে আসা হচ্ছিল রব্বানা গুফরানাকা, কিন্তু পরে আসছে। রব্বানার আগে কি রিয়া রব্বানা, তাই না? জি জি এটা মাহজুব আছে, এটা আমরা জানি। তাহলে রব্বানা পরে আসলো কেন দেখেন, এমফাসিস করার জন্য। জোরালো ভাই বলছে আল্লাহ আমাদের রব, তুমিই তো আমাদের ক্ষমা করবে। অনুনয় বিনয়টা এখানে বেশি জোরালো হচ্ছে এখানে। তাহলে গুফরানাকা, এটা জুমলা তো হলো না, তোমার ক্ষমা। তাহলে আগে একটা কিছু কি আছে, মাহজুব আছে, তাই না? এর আগে একটা কিছু উজ্জ আছে। কি আছে এটা? মুক্তদা তো ফাইল। এটা ফেল আসতে পারে। এক ফেরলানা, এক ফেরলানা, আমাদেরকে ক্ষমা করো। গুফরানাকা, তোমার ক্ষমার মতো। বুঝতে পারছেন? তখন গুফরানাটা মাফুলুল মুতলাক। এক ফেরলানা গুফরানাকা, এটা জিনিসটা দেখাচ্ছে। মিনকা গুফরানাকা হইতে হবে না যে স্যার? ও মিনকা গুফরানাকা, মিনকাটা থাকতে হবে স্যার। গুফরানাকা, এটা হচ্ছে গুফরানাকা মানে কি, তোমার ক্ষমা। গাফারা ইয়াগফির একটা মাসদার থেকে গুফরন, ঠিক আছে, গুফরন। কিন্তু রব্বানা, এই রব্বানাটা পরে দিয়ে এটা জোরালোটা বাড়িয়ে দিচ্ছে। গুফরন আগে হতে পারতো, এখানে একটা ফেল মাহজুব আছে, সেটা হচ্ছে এরকম একটা এগফির লানা। এগফির, গাফারা ইয়াগফির থেকে আমর হচ্ছে এগফির লানা, আমাদের জন্য ক্ষমা, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো তোমার ক্ষমার মতো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাফুল মুতলাক। মাফুলুল মুতলাক কাকে বলে? ওই ফেলের মতো থেকে যেটা হয় স্যার। রাইট, এই ফেলের থেকেই মাদ্দার আসছে, অর্থাৎ এটা মাফুলুল মুতলাক। মাফুলুল মুতলাক, মুতলাক মানে, তাহলে এটা জুমলাতুল ফেইলি, ভার্বাল সেন্টেন্স হয়ে যাচ্ছে। ইগফির লানা গুফরানাকা রব্বানা। এটা বুঝতে পারছেন? এভাবে এটাকে তারকিব করা যায়। ইয়া বল না স্যার, মিনকা গুফরানাকা, মিনকা বলতে হয় উজ্জ্বলকে। হ্যাঁ, কিন্তু এই গুফরানাটাকে তো আপনি মিলাতে হবে। এটাকে আপনি কি বলবেন? তারকিব করতে গেলে তো রিলেট করতে হবে। এটাকে কোন কি বলবেন এটাকে? মাফুল, মানসুব তো আছে এটা, তাই না? মানসুব আছে এটা। জি এটা মানসুর আছে। ডেফিনেটলি মাফুলের মাফুলের অবস্থায় আনতে হবে, এটাকে মিলাইতে হবে। ও তাহলে আপনি তো যেটা ফাইল বলবেন লাগবে। তাকে তো রিলেট করতে হবে গ্রামাটিক্যালি। রাইট। বুঝতে পারছেন তো নাজমুল ভাই? জি। যেদিন মানসুব রয়ে গেল, আমরা তো জানি মানসুব আর মাফুল, তাহলে এটাকে মাফুল করেন। ভাই সেটা মাফুল বি হতে পারে, মাফুল মুতলাক হতে পারে, যেভাবে আর মাফুলের অবস্থায় আনতে হবে। তাহলে হয়ে গেল জুমলাতুল ফেলিয়া। আর কি? ওয়াইলাইকাল মাসির, রব্বানা ওয়ালাইকুম আসসালাম। ওয়াইলাইকাল মাসির। ওটা কি? আত্মিন। আতফি। আচ্ছা। ইলাইকা তোমার দিকে, মাসির, মাসির মানে কি? প্রত্যাবর্তন। রিটার্ন। প্রত্যাবর্তনের জায়গার নাম, ডেস্টিনেশন। হুম। ঠিক আছে, প্রত্যাবর্তনের স্থান মানে মুমিন কনফিডেন্টলি বলে দিচ্ছে, আত্মবিশ্বাসের সাথে, যে আল্লাহ তোমার কাছেই তার ফিরে আসতে, তুমি ক্ষমা করো আল্লাহ, আমার এসকেপ করার কোনো সুযোগ নাই। তোমার ক্ষমার মাধ্যমে আমরা তোমার জায়গা, যেখানে রাইট, এটা আমরা চাচ্ছি আল্লাহ, তোমার কাছ থেকে তো আমরা সরে যেতে পারবো না, তোমার পাকড়াও যে তুমি আমাদের করো তাখানে বাঁচতে পারবো না আমরা। কত বিনয়ের সাথে, কত নিবেদন, কত আবেদন, কত জোরালো ভাবে দাবি করছে দেখে। আমরা বাবারা বলি না, বাবা এটা দাও না আমাকে। মা তুমি এটা আমাকে দাও না। এই যেটা দাবি, তাই না? বাচ্চাদের মা বাবার প্রতি আবদার। একইভাবে আবদার, রাইট, আবদার। তো যারা মুমিন তারা আল্লাহর কাছে আবদার করছে, দাও না আল্লাহ, দাও না রব্বানা। দেখেন কত এর ডেপথ, মিনিং কত বেশি নেই। তাহলে ইলাইকা জার মাজরুর,
মাসির একটা নাউন এসেল। তাহলে ইলাইকা যার মানে খবর মুকাদ্দাম, আর মাসির হচ্ছে মুক্তাদা মুআক্খার জুমলাতুল ফেল। কিন্তু আল্লাহ বলতে পারতেন অল মাসিরু ইলাইকা, পারতেন না? মুক্তাদা আগে দিয়ে হ্যাঁ, সেন্টেন্স হয়ে যেত। কিন্তু এভাবে দেওয়ার কারণে ইমফ্যাসিস বেড়ে গেছে, আবদারটা বেড়ে গেছে। ইলাইকাল মাসির সবসময় বলছি না, নর্মাল প্যাটার্নের যখন ব্যতিক্রম হয় তখন এখানে তাকিদ চলে আসে। ইলাইকুম আগে আসসালাম। মুক্তাদা পরে খবর, কিন্তু যখনই খবর আগে আসে দ্যাট মিন ইট হ্যাজ ডিফারেন্ট কনোটেশন। স্যার মাসিরের ইয়েটা রুটটা কি হবে স্যার? বলেন কি হবে? সয়ারা 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 হ্যাঁ, সয়ারা সরা সয়ারা সরা মাদ্দা বলেন, মাদ্দা বলেন। সোয়াদ ইয়া সদ। সোয়াদ হ্যাঁ, ইয়ারা সোয়াদ ইয়ারা সয়র, না জি তিন সাই সদ ও সাই র কোনটা? না ইয়া স্যার সোয়াদ হুম, ইয়া 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 শিওর। জি স্যার ইয়েস, সয়ার, সদ ইয়ার, প্রত্যাবর্তন করা। ঠিক আছে নাজমুল ভাই? পরবর্তী সায়ারা না হ্যাঁ, সাইয়ারা? সয়ারা, সায়া- সয়ারা, সয়ারা, বুঝলেন? এখানে মাসিকটা তাহলে কি হলো? কর্ম করছো হ্যাঁ, মাসির তো ইয়ে মাসিরুর মানে তো যেখানে প্রত্যাবর্তন করা হয় তাহলে ওটা কি? মানে সাজাদা ইয়াসজিদু মাসজিদু এরকম আর কি। হ্যাঁ, রাইট রাইট রাইট, কারেক্ট। এরপর সে আমরা নেক্সট 86 নম্বর আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। লা ইউকাল্লিফুল্লাহ, কাল্লাফা ইউকাল্লিফু অর্থাৎ কি? দেখি সালমান দিচ্ছেন না আমি কিনছেন মানে তুমি কিনছেন সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া। 220 টাকা ও মা কাল্লাফা ইউকাল্লিফু, 220 টাকা হলো এটা। হ্যাঁ, তাহলে দুশো নাফ। বিশ টাকা হলে এটা তো ভালো জিনিস না, একটু এটা মিউট নকল করে ঠিক নেন দেখি প্লিজ, নকল। একটু মিউট করে নেন। আপনার কি লাগবে? আমার কাছে আছে কিন্তু একটা। একটু মিউট করেন, কাইন্ডলি একটু মিউট। ওইটা এইটা গলা যেটা এটা তো আপনার গলার শাহজাহান যেটা ভাই আছে মিউট করেন, এটা। শাহজাহান ভাই মিউট করেন। তা লা ইউকাল্লিফু, আল্লাহ সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না নাফসান কাউকে, ইল্লা উসাহা তার সামর্থ্যের বাইরে। এর অর্থটা কি? মানে সহনীয় সহনীয় পর্যন্ত দেয় না, মানে আল্লাহ কষ্টটা জানেন যে সহনীয়। কোন বান্দা কতটুকু বহন করতে পারবে, সেভাবেই তাকে দায়িত্ব দেন। ঠিক আছে? তার উপর বালা মুসিবত সেভাবে। কাল্লাফা, সেই কাল্লাফা থেকেই তাকলিফ নাকি স্যার? ইয়েস ইয়েস, কারেক্ট। কাল্লাম ইকাল্লিফু তাকলিফ, কষ্ট, সামর্থ্যের বাইরে, বোঝা। কষ্ট। ইকাল্লিফু ফেল মুদারিউন, ফাইল এখানে আল্লাহ, আল্লাহ আল্লাহ। নাফসানটা কি মাফুলুন বিহি, ইল্লা উসা, উসুন অর্থ বোঝা, সামর্থ্য, সামর্থ্য, সক্ষমতা। হা মুদাফ ইলাইহি, নাফসানের মুদাফ। নাফস উসরা নাফসানি দাম এখানে কি? নাফসানের মাফুলুন বিহি। প্রথম কথা নাফসানের নাফসান মাফুলুন বিহি আউয়াল, উসুন, উসা হচ্ছে না মাফুলুন বিহি সানি, ওয়াহু মুদাফ। হা মুদাফ, হা মানে কাকে বোঝাচ্ছে? নাফসানকে বোঝাচ্ছে। নাফসান কি স্যার? নাফসান ইল্লাটা কি এখানে? আদাতুল ইস্তিসনা। আদাতুল ইস্তিসনা না আদাতুল হাসরি? নাফসানি আদাতুল হাসরি যদি হয়, দেখেন ইল্লে এবং লা যদি বাদ দেই, ইউকাল্লিফুল্লাহু নাফসান উসা, আল্লাহ প্রত্যেককে সামর্থ্যের বাইরে বোঝা দেন, উসা তার সামর্থ্য নেই। বোঝা গেল? তাহলে অর্থ কিন্তু সেম থাকে, কাছাকাছি অর্থ একই থাকে। মানে যার যতটুকু সামর্থ্য আল্লাহ তাতে ততটুকুই কি বোঝা দেন। এই জন্য ইল্লাটা এখানে আদাতুল হাসরি হয়ে পুরোটা এখানে জুমলাতুল ফেইলি। আল্লাহই জানেন। তাহলে এটাকে বলে এয়ার বাড আর কি। জি, এটা ছোট করে কানে ঢুকায় আর কি। হ্যাঁ, কানে ঢুকায় আমি নাচানাচি করি, ব্যায়াম করি। আজান এটা ভাই, না, এটা হচ্ছে সুবিধা না, ডাউনলোড করি। আজান ও ভাই কিন্তু একটু তারা সময় বানালে দিবেন, সুবিধা।
না না, ডাউনলোড ওকে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার এটাকে জন্য। স্যার একসেপ্ট একসেপ্ট হিজ ক্যাপাসিটি, মানে বিয়ন্ড হিজ ইয়ে আর কি, না স্যার? একসেপ্ট মানে এখানে বিয়ন্ড হবে ঠিক কথাটা, না, হ্যাঁ, তার সামর্থ্যের বাইরে, বাইরে, মানে বিয়ন্ড বাইরে, হিজ ক্যাপাসিটি। বাইরে। লাহা, তার জন্য, মা কাসাবাত, যা সে অর্জন করে কামাই করেছে, ওয়ালাইহা, তার উপর, মা ইকতাসাবাত, যা সে কামাই করেছে তার জন্য। তাহলে এখানে হচ্ছে কাসাবা, একই জিনিস অর্জন করা, কামাই করা, ইকতাসাবা সেটা হচ্ছে অর্জন করা। তাহলে দুইটা, দুই ধরনের ফেল কেন ইউজ করা হলো? মা কাসাবাত ওয়া আলাইহা এই মাকতাসাবাত। কাসাবা অর্থ অর্জন করা, কামাই করা। ইকতাসাবা ফর্ম কয় নাম্বার? 8 নাম্বার। ইট ইট হ্যাঁ, এটার অর্থ অর্জন করা, কামাই করা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এখানে আল্লাহ কাসাবাত ইউজ করলো, এখানে আল্লাহ ইকতাসাবাত কেন ইউজ করলো? মানে স্যার যেটা যেটা কামাই করছে ওইটা ছাড়া আর এর থেকে না না, এই কাসাবা যেটা ফর্ম অন এ, সেটা দিয়ে বলে ভালো কামাই করা, ভালো জিনিস অর্জন করা। ও আচ্ছা আর আহ, ইকতাসাবা এটা হচ্ছে খারাপ জিনিস অর্জন। আচ্ছা আচ্ছা। এই জন্য আল্লাহ দুইটা ফর্ম ইউজ করছে। তা লাহা, যার মাজরুর হয়ে খবর মোকাদ্দাম, হা মানে কাকে বুঝাচ্ছে? নাফসান। আফসান আফসান। নাফসানকে। তার জন্য, নফসের জন্য, প্রত্যেকের জন্য, মা ইসমু মৌসুল, কাসাবাত ফেলু মাদিন, ফাইলকে এখানে মুস্তাতির, কে? নফস, 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 মানে তার জন্য যা সে অর্জন করে। তাহলে লাহা, যার মাজরুর হয়ে কি হয়েছে, এটা খবর মোকাদ্দাম। মাটা হচ্ছে ইসমু মৌসুলের মুক্তাদা, কাসাবাত হচ্ছে কি এখানে বলেন? ইয়ে শিলা স্যার হয়ে, ইয়ে মহিলা। ইয়ে শিলা। তাহলে মা মুক্তাদা প্লাস ইসমু মৌসুল, কাসাবা শিলা, ইসমু মৌসুল শিলা মিলে মুক্তাদা, মুআখখার লাহা হলে খবর হয়ে জুমলাতুল ইসমি। মানে ভালো জিনিস যে কামাই করবে সেটা তার জন্য, তার ফলাফল সে তাই পাবে। আপনি যদি তেঁতুল গাছ লাগায়, আমি কি হতে হিমসাগর আম পাবো কোনোদিন? এটা স্যার তাই বুঝেছে, মা কাসাবাত যেটা অর্জন করবে ও আলাইহা মাকতে হবে, তাতেই সেটাই দেওয়া হবে তাকে, মানে সেই রকমই দেওয়া হবে। না, ভালো জিনিসের ফলাফল তার জন্য, এবং তার উপর ওয়ালাইহামা, এবং যা সে খারাপ কামাই করবে সেটা তার জন্য। মানে যার যে এখানে তো খারাপ তো নাই স্যার, মা কাসাবাত যেটা অর্জন করবে ও আলাইহা না না, যে মাকতাসাবাত, তার ইকতাসাবাদ উপর মানে, উল্টে। ইকতাসাবাদ দিয়ে বোঝাচ্ছে যেটা খারাপ, যেটা সে অর্জন করছে, কামাই করছে, যেটা খারাপ কাজ যেটা করছে, এর মাধ্যমে যে সে অর্জন করছে। বুঝতে পারছো ব্যাপারটা? স্যার এটা কি মিনিং, ওয়ার্ড মিনিং এরকম যে ইকতাসাবা মানে খারাপ কিছু অর্জন করা? হ্যাঁ, এটাকে গ্রামারিয়ান এভাবে বুঝাইছেন যে ইকতাসাবার ভেতর কি আছে, ঠিক হরফ হ্যাঁ, বেশি আছে না? বেশি আছে। হরফ বেশি, এটাতে ব্যাখ্যাটা এভাবে করছে যে হরফ বেশি মানে এর ভিতর কি আছে, আমরা শিখছিলাম কি? জোর মানে ইয়ে জোর বেশি বেশি। স্যার, এটা মানে জোর বুঝাচ্ছে বেশি। যে ভালোটা অর্জন করা সহজ, খারাপটা অর্জন করা কঠিন। হুম। এইভাবে এটা ব্যাখ্যাটা এভাবে করছে, বুঝতে পারছো? কিন্তু অর্থ এভাবে নাই যে কাসাব অর্জন, অর্থ করা, ভালো কামাই করা, এভাবে শাব্দিক অর্থ কিন্তু তার না। বুঝলেন হানিফ ভাই? জি জি। শাব্দিক অর্থ অর্জন করা, আপনি দেখবেন ডিকশনারি কাসাব অর্থ অর্জন করা ইত্যাদি, কিন্তু গ্রামারিয়ানরা ব্যাখ্যাটা এভাবে করছে যে ভালো জিনিস অর্জন করা সোজা, খারাপ জিনিস অর্জন করা কঠিন। খারাপ কামাই করতে কঠিন। আমি বলবো যে খারাপ কামাই করা কঠিন কিভাবে? ঘুষ সুদ এগুলো খাওয়া তো সোজা। এখন এরা ব্যাখ্যা এভাবে আসছে, যারা ভালো ইমানদার, আমাদের মতো ইমানদার না, যারা সত্যিকার ভালো ইমানদার, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যারা জানমাল কোরবান করতে পারে, তাদের জন্য ভালো কাজ করা অত্যন্ত ইজি। শীতের, মাঘ মাসের শীতের ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে না অজু করে তাহাজ্জুদ দাঁড়িয়ে যাচ্ছে, যে যার আল্লাহর সাথে রিলেশন যত কঠিন, তার জন্য সহজ হয়ে গেল না? জি। এইভাবে ব্যাখ্যাটা এভাবে আসছে যে ভালো কামাই করা সহজ।
তাহলে ওয়ালাই এবং আলাইহা যার মাত্র খবর মুকাদ্দাম মা ইকতাসাবাত একই অবস্থায় মা মুক্তাদা ও ইসমু মৌসুল ইকতাসাবাত সিলা জুমলাতুল ফেইলি হয়ে এটা সিলা ইসমু মৌসুলের মুক্তাদা মুআক্কার হয়ে আর একটা জুমলাতুল ফেইলি। রব্বানা লা তুআখিজনা, এখন যারা মুমিন তারা দোয়া করে কিভাবে দেখে, রব্বানা হে আমাদের রব, ইয়া রব্বানা ইয়াটা এখানে মাহজুব আছে ইয়া, এবং জানি রব্বা কেন হলো, মুদাফ হওয়ার কারণে মানসুব হয়ে যেগুলো আমরা জানি। মজার লা তুআখিজনা, আখাযা ইউখিজু মানে কি পাকড়াও করা, পাকড়াও করা আছে। তুআখিজু ছিল তুআখিজু, এখানে পেশ ছিল দম্মা ছিল, লা হরফু নাহি হওয়ার কারণে মাজজুম হয়েছে। আমাদের পাকড়াও করো না, আল্লাহর কাছে আপিল করছে, আবদার করছি, বুঝলি এখানে তো কমান্ড তো না, কমান্ড নাকি এটা, আল্লাহকে না, বলা এটা বিনীত আবদার করা, বিনীত আপিল, রিকোয়েস্ট, যে বিনীত লাউন রিকোয়েস্ট। হাফিজার বিনীত ভাবে ওই যে আবদার যেটা আপনার আর কি। কি করছে, লা তুয়াখিজ না আমাদেরকে পাক্কা কর, তুয়াখিজ ফেলুন মুদারিউন মাজজুম, ফাইল না, মুস্তাতির, মুস্তাতির। মুস্তাতির কে, আনতা, আমতা আনতা, এটা না মাসুলুন বিহি, তাই না ব্যাপারটা? আনতে মানে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়েস, ইন নাসিনা তা আমাদের পাকড়াও করো না, ইন যদি নাসিনা আমরা ভুলে যাই, আও আখতান এবং কি হয়েছে ভুল অপরাধ করি। করে। অপরাধ করে ভুল করে, আর নাসিনা নাসি, নাসি এবং আখত খতা এর মধ্যে পার্থক্যটা বলছিলাম একদিন, নাসি হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও ভুলে sorry, ভুলে যাওয়া, আর খতা বা আখত হচ্ছে ভুল করা, জেনে শুনে ভুল করা। তাহলে ইন হলো হরফু শার্তি, যদি নাসিনা ফেল মাদিন ফাইল না আমরা না যদি ভুলে যাই, আও হরফু আতফিন আকতা ফর্ম ফোরের, তাহলে এখানে আকতা না একই জিনিস, হুম, না হচ্ছে ফাইল হয়ে জুমলাতুল ফেইলি হয়ে শর্ত, তাই না? তাহলে জবাব শর্ত কোনটা, মাজজুম আছে নাকি মাহফুজ? মাহজুফ, কেউ বলে মাহজুফ আর কেউ বলে লা তুয়াখিজনা, এটা জবাব শর্তটা কে মুকাদ্দাম আগে এসে গেছে, এটা হইতে পারে, জি। এটা হইতে পারে, দুইটা অপশন আছে, যে ইন ওইটাই হচ্ছে। নাসিনা আও আখতানা ফালা তুয়াখিজনা এভাবে হতে পারে, এটা হইতে পারে। অথবা ইন হ্যাঁ নাসিনা আও আখতানা আর আগে আগে হয়ে গেছে লা তুয়াখিজনা, যেভাবেই আসো জবাব শর্ত। যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি, আল্লাহ আমার তুমি পাকড়াও করো না খোদা, কি সুন্দর দোয়া দেখেন তো। আরো বলছি রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, তাহমিল অর্থ কি, বুঝা, হামালা বহন করা, ইয়াহমিলু বহন করা, বুঝা বহন করা। বহন করা। বহন করা, তাহমিল তুমি বহন করা বা চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া এখানে, হুম। তাহমিলু তুমি চাপিয়ে দাও মানে আল্লাহ, তাহলে তাহমিল ফেল মুদারির মাজজুম হয়েছে লা আর নাহিয়ার কারণ, দেখেন সবগুলো লা আর নাহিয়া, ফাইল আনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাইনা জার মাজরুর মুতাআল্লিক, কি চাপিয়ে দিও না, ইসরন, ইসরন মানে কি ভারী বোঝা, পুরো দায়িত্ব আমাদের উপর বোঝা চাপিয়ে দিও না, কেমন বোঝা, কামা কাজ যার মতো, মা হামাল তাহু, হামাল তাহু অর্থ কি তাদের চাপিয়ে উপরে দেওয়া, দিয়েছে। তুমি চাপিয়ে দিয়েছিলে, হু মানে কি এখানে ইসরান, ইসরান। ইসরান, যেভাবে তুমি ইসরা বোঝা চাপিয়ে দিয়েছিলে কাদের উপর, আলাল্লাযীনা ওই লোকদের উপর, আমাদের পূর্ববর্তীর উপর তুমি যেরকম বোঝা চাপিয়ে দিয়েছিল ওই ধরনের বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না। পূর্ববর্তী কি ধরনের বোঝা দিয়েছিল, ধ্বংস করে দিয়েছে স্যার, কম কম, হুম, অনেক কমতে ধ্বংস করে দিচ্ছেন স্যার। রাইট, আমরা কত ইতিহাস পড়ে আসলাম না, বা সূরা বাকারার প্রথম দিক থেকে শুরু করে, তাই না? জি হুম। জি।
বনি ইসরায়েলদের কথা আল্লাহ কত ভাবে তাদেরকে পানিশমেন্ট দিয়ে দেখেন। ওই রকম যদি আমরা পাই আমাদের অবস্থা কি দাঁড়াবে দেখেন তো। তো আল্লাহ এই পিছনে ইতিহাসগুলো বর্ণনা করে তারপরে এই দোয়াটা শিখিয়ে দেখতে রিলেট করতে সুবিধা হচ্ছে না এখন। জি জি। আল্লাহ পিছনে আমরা পড়ে আসছি কি ধরনের বোঝা, কি ধরনের পানিশমেন্ট, কি ধরনের দায়িত্ব তাদেরকে দিয়েছিল এবং তারা সেখানে ফেল করেছিল কিভাবে। এইটা আল্লাহ বলছেন আমাদের শিখিয়ে দিচ্ছে তুমি এভাবেই দোয়া করো, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান। আমরা এটা মুখস্থ করে ফেলবো এই জিনিসটা। কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। মিন জার ক্বাবলি মাজরুর ওয়া হুয়া মুদাফ না মুদাফুন ইলাইহি। আমাদের পূর্ববর্তীদের মধ্য হইতে যেভাবে তাদের উপর তুমি বোঝা চাপিয়ে দিয়েছিলা, ওই রকম বোঝা আমাদেরকে দিও না, কারণ আমরা পারবো না বুঝছো। আগে আমরা সারেন্ডার করে বলছি আল্লাহ। তাহলে এটা হলো আরেকটা জুমলাতুল ফাইল। আরো আছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। হাম্মালা হামিলা হামালা ইয়াহমিলু করছি, আবার বললাম হাম্মালা ইউহাম্মিলু, একই জিনিস কিন্তু এটার কি বেশি একটু। ওয়ালা তুহাম্মিলনা, আমাদেরকে বহন করাবেন না, মা লা তাকাতা লানা বি, যা বহন করার মতো সামর্থ্য আমাদের নাই। তুহাম্মিলনা ফেলু মাদিন, ফাইল না, ফাইল না না মাফুলুন বি, ফাইল মাফুলুন বি। কি মা লা তাকাতা লা, মা এখানে কি আরেকটা মৌসুল মাফ, ইসমে মৌসুল। আরেকটা মাফ। লা তাকাতা লা নাই, এখানে তাকত নাই, তাকত শক্তি। তাহলে লা তাকাতুন হওয়ার কথা ছিল, মারফু হওয়ার কথা ছিল, তাকাতা কেন হলো? এটা আন্নাফিয়াতুল জিন্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নাফিয়াতুল জিনস হলে এরকম কম্বিনেশন হয়, তাহলে তখন হবে ইসমুল্লাহ। ইসমুল্লাহ হচ্ছে কোনটা? তকতা। লানা যার মাজরুর হয়ে খবরুল্লাহ, বিহি যার মাজরুর হয়ে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে মায়ের সিলা হয়েছে। তাহলে মা ইসমু মৌসুল আর বাকিটা সিলা মিলে তুহাম্মিল না এর আরেকটা কে মাফুলুন বিহি। মাফুলুন বিহি। এটা এই সেন্টেন্সটা আগে ছিল অলমোস্ট কাছাকাছি কিন্তু, জি। তাই না? একই রকম অনেকটা। এখানে যেটা বহন করার শক্তি আমাদের নাই, সেরকম বোঝা আমাদের দিয়েন না আল্লাহ। তো এটার এমফাসিস বেশি আর। হ্যাঁ, আর একটু বেশি, এটা আর একটু জোরালো ভাবে বলা হচ্ছে। এরপর বলছে মুমিন দোয়া করছে ওয়াফু আন্না আগফির লানা ওয়ারহামনা। ওয়াফু, ওটা এখানে আতফিন। আটপিন আটপিন। আতফিন। আফাওয়া ইয়াফু, এই তিনটে এখানে আমল, তাই না? তিনটা সব অফু দিকে আন্না অগফির লানা ওয়ারহামনা, এই তিনটে আমলটা দেখে নিই আমরা একটু। আমরা তো এই অবস্থা দোয়া করতে পারি না, আমরা তো আল্লাহ। করতে হবে তো আমাদেরকে, জি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এরপরে যদি আমরা না করি হবে বলেন? আল্লাহ মেহেরবান, আল্লাহ নিজেই দোয়া শিখে দিছে, কত মেহেরবান। বান্দাকে পরীক্ষার কোশ্চেন আউট করে দিছে, বুঝলেন? পরীক্ষার কোশ্চেন আউট। এখন রাব্বির পারছি হামুমা তো? কামা রাব্বায়া। না পারি আমরা, হবে বলেন? আফা ওয়া ইয়াফু, তো এখানে হবে আফা, এটা হবে ইয়াফু, ইয়াফু। এখানে তো হবে তাফু। হুম, তাফু, তাই না? তাফুকে দেখে আমর করেন, এই হটফিল্ডে চলে যায়, কি হবে তাহলে? হ্যাঁ, ও ফু। ও এখন ফু। কি হবে? আলিফ। হামজাতুল ওয়াসলি পেশ জের পেশ পেশ। পেশ, এই আর অ আসছে এখানে, তাহলে হয়ে যাবে অফু। আন্না গেল আমাদের। আফু মানে কি? মুছে ফেলা,
মুছে ফেলো, আমাদের পাপ রাশি মুছে ফেলো আল্লাহ, তোমার খাতায় যেন আর না থাকে। আর কি অফওয়ান না অগফির লানা, একই জিনিস। অগফির লানা, তাহলে গফারা ইয়াগফির, ওটা তো আমরা জানি সোজা জিনিস। গফারা, একটু সময় বেশি নিচ্ছি লাস্ট ক্লাস আজকে, আমরা এই জন্য শেষ করে দিচ্ছি। ইয়াগফির, তাহলে একই অবস্থা, ইয়া গেল মাজজুম হয়ে গেল। আর যেহেতু দিন রাত এটা হয়তো আমল হয়ে যাবে কি একফের, একফের। তাহলে যখন অ আসবে অগফির, অফুয়ান্না অগফিরিল্লাহ, অরহামনা, রহিমা, রহিমা ইয়ার হামু, অনেকদিন পর পেলাম এটা আমরা। ইয়ার হামু তার হামু, এখান থেকে যদি আমরা আমল করে ফেলি মাজজুম। হ্যাঁ, কি হবে? কি হবে? ঠিক আছে, ইরহাম, ইরহাম, ইরহাম। তাহলে হবে অ যদি আসে অরহাম না, অরহাম না, আমাদেরকে রহম কর। কয়টা শিখিয়ে দিলেন আল্লাহ? আমাদের পাপ রাশি মুছে ফেলো আল্লাহ, আমাদের ক্ষমা করো আল্লাহ, এবং তারপরে আমাদের রহমত নাজিল করো। কি সুন্দর দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ, তাই না? আনতা মাওলানা, এরপর আমরা ডিক্লেয়ার দিচ্ছি, আনতা, আপনি হলেন আমাদের কি অভিভাবক। প্রভু। অভিভাবক, আপনিই তো আমার দেখভাল করবেন, আপনি আমাদের দেখভাল করার মালিক হচ্ছেন আপনি, আর কেউ না। আমরা যে মাওলানা বলি না হুজুরদের, এটা কি এটা নেই? ভেরি গুড, সেই মৌলানা, এই মৌলানা অমুক, তাই না? এই সেই মৌলানা, ঠিক আছে, মৌলানা। এই মা- এই মাওলানা বলা ঠিক কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা? এই আসল শব্দ হচ্ছে মাদ্রাসা এই মৌলা, এই মৌলা, ঠিক আছে। যখন এর সাথে না আসছে মুদাফ ইলাইহি, তখন হচ্ছে মৌলানা, ঠিক আছে? আপনি প্রশ্নটা যেটা করলেন, মানে এখানে অভিভাবক বুঝাচ্ছেন, মানে দিনের খাতিরে তারা আমাদেরকে বুঝাচ্ছে, গাইড করছেন, এই দিক দিয়ে মৌলানা বলা হচ্ছে। গাইড, গাইড। গাইড, 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 এক্স্যাক্টলি। তাহলে আনতা যদি হয় মুবতাদা, মাওলা এখানে খবর, অহুয়া মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাইহি জুমলাতুল ইসমি। আর কি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সহজ জিনিসটা দেখেন, এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ফানসুরনা, ফানসুরনা, ফান, আবার আমর দেখেন, ফানসুর, নাসারা, অনেকদিন পর পেলাম, নাসারা ইয়ানসুর, নাসারা ইয়ানসুর, ঠিক আছে। এখান থেকে আবার একইভাবে আমাদের আমর হয়ে যাবে, উনসুর, আমর হবে কি এখান থেকে উনসুর, উনসুর। তাহলে ফানসুর, যখন ফা আসবে তখন ফাইসা নুন, ফানসুর না, আমাদেরকে সাহায্য করো, কাদের উপর? আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আর কিছু বাকি আছে বলেন তো, এই কথা দিয়ে আর কি আমাদের চাওয়া পাওয়া আর কি বাকি আছে বলেন? তাহলে ফাংসুর না, এখানে এটা আনতা মাওলানা গেল জুমলাতুল ইসমিয়া, আর ফাটা হরফু আতফিন, উনসুর ফেল আমরিন, ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না মাফুলুন বিহি, আলা জার কওমে মাজরুর, অহুয়া কি, অহুয়া কওমের সাথে কাফিরুনের সম্পর্ক কি? নাত, নাত, মানুত মানুত। এবং নাত। কওমটা হচ্ছে মানুত, কাফিরুন হচ্ছে নাত, হয়ে মাজরুর হয়েছে যার কারণে। যেহেতু কওম, হ্যাঁ, তাহলে হয়ে এটা জুমলাতুল ফেইলিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দেখবেন অনেক ইমামরা বিভিন্ন জায়গায় তেলাওয়াতের সময় কেঁদে দেয়। জি জি। হ্যাঁ, যখন আপনি এর হেরেম ভাব শরীফে তো একটা যে হেরেম শরীফে তো একটা ভেরি বিকাল হুড়মুড় করে কেঁদে দেয় একেবারে বাচ্চাদের মতো। একদম আল্লাহ, পড়তে পারে না এটা অবস্থা। কখন সম্ভব? যখন আপনি অর্থ বুঝেন এবং আপনার আমার ভিতরে তাকওয়ার মাত্রা বেশি হয়ে যায়, তখনই সম্ভব কেঁদে ওঠে। চোখের পানি ফেলানো তো সোজা না। এই জন্যে আমরা যেভাবে অর্থ বুঝি এবং আমরা নীরবে নিভৃতে আল্লাহকে বলতে পারি, দেখবেন আমাদের সাথে আল্লাহর সাথে কানেক্টিভিটি সম্পর্ক অনেক বেশি হয়ে যায়। আল্লাহর শিখানো দোয়া তো আর আল্লাহ ফেলে দিতে পারেন না, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। শিখিয়ে দিলে তো আমরা করবো, আল্লাহ তো অবশ্যই কবুল করে। এই ইতমিনান, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তাই আজকে আমরা দীর্ঘদিন 110তম ক্লাসের মাধ্যমে আজকে আমরা সূরা বাকারা শেষ করতে পেরেছি। আল্লাহ শুকরিয়া। আমরা যারা টিকে আছি, ধৈর্য ধারণ করে আল্লাহ আমাদের সকলকে এর উত্তম যা যা দান করুন। আমিন। বড় একটা সূরা, অনেক শব্দ পেয়েছি আমরা, যেটাকে আত্মস্থ করতে পারি আমরা সামনের যখন আমরা বিভিন্ন সূরা পড়বো আমাদের সহজ হয়ে যাবে। সামনে সামনে কি হবে স্যার বলেন? সামনে সামনে ইনশাআল্লাহ আমরা সূরা কাহাফ পড়বো। তা আমি তার আগে একটু প্রস্তুতি নিচ্ছি। আমি একটু আপনাদের একটা নোটিশ দেবো, ওখানে আপনারা জয়েন করবেন। আমি আর একটা গ্রুপ খুলবো, আর একটা, ওখানে আমরা নতুন করে আরো হয়তো অনেক কেউ আসবে, যে নতুন করে আমরা সার্কুলার দেবেন, ঠিক আছে? তারপরে আপনার ওই আগের মতো ক্লিক করে গ্রুপে জয়েন করে নতুন একটা গ্রুপ হবে এটা। তাইলে স্যার স্যার একটা পরামর্শ, ওই আপনি কাহাফের পরে এর পরের সিরিয়ালে যদি এটা রাখেন হুজরাত। ঠিক আছে, রাখবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাইলে এই কোর্স শেষ, হ্যাঁ, এই কথা কইতেছেন? IQC 2, ইরাবুল কোরআন কোর্স 2 শেষ। এখন আমরা শুরু করবো ইরাবুল কোরআন কোর্স 4, কারণ 3 চলতেছে আমাদের এখানে মসজিদে, ডিওএইচএস এ। তা আমাদের নেক্সট হবে ইরাবুল IQC 4 ইনশাআল্লাহ। আমি এটাই করে রেডি করে আপনাদেরকে একটা নোটিশ দেবো, আপনারা এখানে জয়েন করবেন যারা ইন্টারেস্ট। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। সূরা কাহাফটা পরবর্তীকালে আমরা সুন্দর করে বোঝার এবং আনুমানিক কতদিন পরে? আনুমানিক কতদিন পরে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি তো এই জন্যে, কারণ আমি একটু আর একটা আপনাদের যে আমরা মদিনা অ্যারাবিক কোর্স যেটা করেছি, যারা করেছি বা বিভিন্ন গ্রামার কোর্স, আমরা কোরআনকে বোঝার জন্য সব টপিক গুলো এক জায়গায় পাই না, একটা গ্রামার বই, এই জন্য আমি একটা গ্রামার বই লিখতেছি, বুঝলেন? ও মাশাআল্লাহ অলমোস্ট মাশাআল্লাহ। অলমোস্ট শেষের এটা দরকার পর্যায়ে স্যার, গিয়ে এটা দরকার, এটা দরকার, এটা আপনি যেটা আমি আজকে নিজের থেকে একটা ড্রাফট প্রিন্ট আউট নিয়ে আসি, ওটা আমি চেক করে আমি ইনশাআল্লাহ চাচ্ছি যে ওই দিন মান্থ আর 2 মান্থ আমি এটা ইনশাআল্লাহ পাবলিশ করে দেবো। বুঝতে পারছেন? এটা আমাদের সবাই হেল্পফুল হবে, ভেরি হ্যান্ডি হবে। আমরা যা পড়েছি এগুলোকে সব এক জায়গায় নিয়ে আসছে, আসলে গ্রামার গুলাকে আমাদের রিলেটেড যেগুলো আছে কোরআন রিলেটেড গ্রামারটাকে এক জায়গায় কম্পাইল করেছি অলমোস্ট, যাতে আমাদের বিভিন্ন গ্রামার বই খুঁজতে হবে না। আপনার দোয়া করবেন যেন ইনশাআল্লাহ বইটা আরো সুন্দর করতে পারি। আমি চেক করে আমি ইনশাআল্লাহ ফাইনাল করে ফেলবো। এই জন্য একটু সময় নেবে ইনশাআল্লাহ। কতদিন সময় দেবেন আমাকে শাহজাহান ভাই? ডবল খেয়েছিস জি। 2 সপ্তাহ। শেষ হয়ে গেছে সব আকার শেষ তাড়াতাড়ি করতে হবে। করলে অল্প বুঝে যাচ্ছে। হ্যাঁ, হাড়ি মেক্স নো কারি স্যার। ইনশাআল্লাহ। বেশি বলেন নাজমুল ভাই। দেরি শাহজাহান ভাই কাছে 2 সপ্তাহ, আপনি কতদিন? দেরি হলে ভুলে যাবো তো। নাজমুল ভাই কতদিন দেবে? as soon as possible স্যার। বাদে একশো কতদিন দেবেন আমাকে? 110টা ক্লাস বাদে বাদে এসে মানে 12টা পর্যন্ত, এরকম আর কি। হামিদ কতদিন দেবো ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, মাসুদ রানা স্যার বলছি। জি জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো বলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার, মাসুদ রানা বলছি স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্যার বলেন আজকে বলেন। কততম ক্লাস ছিল স্যার? আজকে শেষ হয়ে গেল 109। 110। 10 ও স্যার, আমি তো আসলে সব 90% ক্লাসে উপস্থিত ছিলাম, কিন্তু আমি অ্যাক্টিভ থাকতে পারিনি বিভিন্ন কারণে। কিন্তু উপস্থিতি স্যার আমার মনে হয় অনেকের চেয়ে ভালো ছিল স্যার। আমি হ্যাঁ প্রতিদিনই ছিলাম, কিন্তু আমি অ্যাক্টিভ না হওয়ার কারণে। না, স্যার এখন নেক্সট আপনি আপনার সূরা কাহাফ শুরু করবেন স্যার?
ইনশাআল্লাহ চেষ্টা করবো সূরা কাহাফ। স্যার আমি ওইটিতে ইনশাল্লাহ সক্রিয়ভাবে থাকার চেষ্টা করবো স্যার, হ্যাঁ, আর ইনশাল্লাহ আল্লাহ। যেটা মিস করেছেন আবার আপনি অফ টাইমে আপনি এই ভিডিওগুলো আবার প্রথম থেকে দেখবেন এই বাকারা, তাহলে আপনি ইনশাআল্লাহ জি স্যার, আমরা ভালো হয়ে যাবে। স্যার এগুলো ভিডিও তো আছে তাই না স্যার? হ্যাঁ, সব আমি এটি ইউটিউবে আছে, রেকর্ড করে নেবো। হ্যাঁ সবই আছে, 100% আছে। আমি স্যার আবার দেখে নেবো স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবার জন্য সবাই দোয়া করবো যে আমাদের এই কাজে আমরা লেগে থাকতে পারি, জি, কোরআনের জি প্রতি স্যার। আমরা আমাদের জিন্দগি ডেডিকেট করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইঞ্জিনিয়ার শাহ আলম স্যার। ইনশাআল্লাহ ভাই। আমি ওই মাঝখানে একটু গ্যাপ হয়েছে স্যার। আপনি স্যার বই আপনি কি তাহকিক তারকিবের যে বই বের করছেন স্যার, এই যে সূরা বাকারা? না না, সূরা বাকারার না, বইটার নাম হবে কোরআনিক গ্রামার টাইপের একটা বই, বুঝতে পারছেন? জি জি স্যার, জি স্যার। নট সূরা বাকারা। এটা এটা স্যার কি তাহকিক তারকিবের উপরে এক নাকি? গ্রামার, গ্রামার আমরা যেমন অ্যারাবিক গ্রামার, কোরআনিক গ্রামারের বিভিন্ন টার্ম গুলো আমরা বিভিন্ন বইতে খুঁজি, এক বইতে পাই না আমরা, তাই না? আচ্ছা, জি জি স্যার। আমরা যতগুলো গ্রামার পড়লাম এখানে, যত টার্মিনোলজি আসছে, এগুলার এই আলোকেই আমি চাইছি সবগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য। না, খুব ভালো হবে স্যার এটা। আর আর তো স্যার আপনি তো ক্লাস সব করিয়েছেন স্যার। তো এখানে স্যার যদি তাহকিক তারকিবের যদি একটা বই আকারে বের করা যায়, তাহলে তো আমরা আরো মনে হয় একটু বেনিফিট। যেটা আপনি ক্লাস করিয়েছেন আমরা অনেকগুলা নোটে উঠাইতে পারি নাই, কতগুলো হয়তো মিসিং হয়েছে, কতগুলো হয়তো ওকে, আমাদের বুঝছি আপনার ফাইল মানে যেটা। সূরা ভিত্তিক তাহাকিমত আর কি, সেটাতে বলতে চাচ্ছেন। জি স্যার, জি স্যার, যদি অ্যাটলিস্ট সূরা বাকারাটা কম্পাইল করে আপনি যে ক্লাসগুলা করিয়েছেন স্যার, এটা সুযোগ আছে কিনা স্যার? অবশ্যই সুযোগ আছে, অবশ্যই সূরা ভিত্তিক তাহাকিমত আর কি বের একটা না না, হার্ড আবার কপি স্যার যেটা চাচ্ছেন। আপনি তো অলরেডি একটা বই বের করছেন স্যার, এবার যেন ফার্দার জুলুম হয়ে আমি যাবে এটা স্যার। শেষ করে নিই, ওইটা আমি শেষ করে নিই, আপনারা দেখেন, দেখার পরে ইনশাল্লাহ নেক্সট সময় লাগে তো প্রচুর, টাইপ করা ইংলিশ বাংলা, হ্যাঁ, অনেক স্যার, বহুত রাইট স্যার। পরিশ্রম করা এমনি লাগে, তো ঠিক আছে, নিজের হাতে করতে হবে এগুলো সব। এই ইনশাল্লাহ ওটা আমার পয়েন্টে আছে, দেখা যাবে, ওইটা শেষ করে নিয়ে আগে আপনার বইগুলো আপনারা দেখার পরে আপনারা নিজেরাই সাজেস্ট করবেন যে পরবর্তী কিভাবে আগালে সুবিধা হবে, ঠিক আছে? আমরা স্যার এখানে স্যার যে তাহকিক তারকিব গুলো আপনি পড়ালেন সূরা বাকারা স্যার, মানে এটা আমরা এই সূরা বাকারা আলাদাভাবে তাহকিক তারকিবের বই আকারে কি পাওয়া যাচ্ছে স্যার মার্কেটে? এবং এইভাবে এইভাবে আমি একটা আছে, আরবিতে আছে, আরবিতে, বুঝলেন? স্যার এটা হরফ ছাড়া স্যার, যেটা ওই যে জের জবর পেশ আরবিতে হরফ আরবিতে ছাড়া? সবই আছে, সব তাক তাকে পুরো পুরো কোরআন শরীফে তাকে রয়ে গেছে, সবকিছু আছে, স্যার আচ্ছা। বড় বড় বই আছে। ওইটা মানে আপনার ক্লাস গুলা যে নোট আমরা যতটুকু করেছি, as well as যদি আমরা ক্লাস লেকচার গুলো শুনি, আবার যদি একটা বই হাতে থাকে, তাহলে আমরা এগুলো আমাদের নিজের মতো করে বুঝছি বুঝছি, আমি পড়ে আপনার পরামর্শ বুঝি, সবাই বুঝতে পারছেন শাহরুখ ভাই কি বলছেন? মানে এই যে তাকে একটা হার্ড কপি চাচ্ছেন, ওটা এই সূরা ভিত্তিক। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমি পয়েন্টটা নোটে নিলাম, আমি ওইটা শেষ করে বইটা আমি শেষ করে নিই, শেষ করা ইনশাআল্লাহ, তারপরে দেখতে হবে যে কিভাবে করা যায়। এমনি সেটা কি সফট কপি আছে নাকি? কোনটা? ইয়েতে পাওয়া যায়, গুগলে পাওয়া যায় মনে হয়। কোনটা? তা কি এই তা কি এই সূরা, তারকিব? এই সূরা। হ্যাঁ, সূরা বাকারা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। হুম, ইনশাল্লাহ। অভাব নেই, অভাব নেই, ডকুমেন্ট অভাব নেই, তা আমি ওগুলোর থেকেই তো হেল্প নিচ্ছি, বুঝলেন না, তাহলে আমি কোথায় শুক্রিয়া পাবো? শুক্রিয়া আমি আপনাকে দিয়ে দেবো, শুক্রিয়া। পুরো বাকারার ওই অ্যারাবিক যে তারকিব, তারকিবটা আছে, এটা পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ। সহজ ভাষা, সহজ বোঝা যায়, ধারাকাত না থাকলে ধরা যায় কি বলতে চাচ্ছে এখানে, বুঝলেন, প্র্যাকটিস করলেই পাবো। জি। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা তাতে খুব শীঘ্র প্রিয়া, জীবিত হতে পারি, প্রিয়া মানে, এবং আমি যে প্রচেষ্টা প্রিয়া চালাচ্ছি মানে। কবুল করেন। আমিন সুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।